শক্তিশালী রংপুরের বিপক্ষে অল্প পুঁজি গড়েও দুর্দান্ত বোলিংয়ে জয় তুলে নিয়েছিল দুর্বার রাজশাহী, যেখানে বিশেষ ভূমিকা পালন করছিল মিরপুরের উইকেট। স্বাভাবিকের তুলনায় বাউন্স বেশি হওয়ায় বিপাকে পড়েছিল রংপুরের ব্যাটাররা। ম্যাচ শেষে এই কথা জানিয়েছিলেন তাসকিন আহমেদ। গল্পের শুরুটা হয়েছিল অন্যভাবে। দিনের শুরুতেই দেশি ক্রিকেটারদের হাতে পেমেন্ট চেক তুলে দিয়েছিল রাজশাহী। তাই ম্যাচ শেষে তাসকিনের কাছে প্রশ্ন করা হয়েছিল, এই চেক ক্যাশ হওয়া নিয়ে কোনো সন্দেহ আছে কিনা। জবাবে তাসকিন বলেছিলেন, সমস্যা হওয়ার তো কথা নয়, কিন্তু যদি মিরপুরের পিচের তো বাউন্স করে তাহলে সমস্যা আছে। তাসকিনের কথায় শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে। সেই অতিরিক্ত বাউন্সের শিকার হয়েছেন রাজশাহীর বেশ কয়েকজন ক্রিকেটার। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহীর এক ক্রিকেটার। তিনি বলেন, দলের 4 ক্রিকেটারের চেক বাউন্স করেছে, তবে আমরা এখনও করিনি। আমি গতকাল ডাচবাংলা ব্যাংকের চেক জমা দিয়েছি। ম্যানেজার বলেছে আজকে বিকেলের মধ্যে টাকা ক্যাশ হবে। 4টা পর্যন্ত সময় আছে, দেখা যাক কি হয়। কোন 4 জনের চেক বাউন্স করেছে নাম জানতে চাওয়া হলে টিম ম্যানেজমেন্ট থেকে গোপন রাখার জন্য বলা হয়েছে বলে জানান তিনি। পেমেন্ট জটিলতাসহ নানান কারণে টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় রয়েছে দলটি। তবে এটিকে কিছু দূরে সরিয়ে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তাসকিন বিজয়ীরা। ব্যাটে বলে পারফর্ম করে গ্রুপ পর্বের শেষ 3 ম্যাচে জয় তুলে নিয়েছে রাজশাহী। রংপুরকে টানা 2 বার হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিলেটকে 5 উইকেটে হারিয়েছে তাসকিনের দল। 12 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3-এ রয়েছে তারা। তবে প্লে অফের জন্য তাদের দিকে তাকিয়ে থাকতে হবে খুলনা ও চিটাগাংয়ে বাকি ম্যাচগুলোর দিকে।